গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে 8টা বেজে গেছে। সকালবেলা উঠে চা বসালাম নিজের জন্য, আর তমালও আজকে আমার সাথে সাথে বেশ সকাল সকাল উঠে পড়েছে। না, আমার সাথে সাথে ফার্স্ট আওয়ারেই ওঠেনি, মানে আমি স্নান করে আস্তে আস্তে তমাল আজকে উঠে পড়েছে। তাই সবার জন্য 1 কাপ করে চা বসালাম উইদাউট বাবুই এখনও ঘুমাচ্ছে। অনেকটা সকালেই আমি ঘুম থেকে উঠি, নিজের মতন নিজে কাজ করি। আর আমি না, মানে আমার সাথে সাথে কেউ উঠে পড়ুক, আমার যে সেটা খুব একটা ভালো লাগে তা না। আমি আমার মতন একা একা কাজ করব। আমার কাজের শেষে আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে নেব। মানে অনেকটা সময় কাজ ছেড়ে অনেকটা সময় অন্যের সাথে গল্প করব বা পেএনপিসি করব, আমার না এগুলো একেবারে পোষায় না। আমি চাই আমার কাজগুলো পারফেক্টলি সময়ের মধ্যে হয়ে যাক, কারণ সময়ের মধ্যে কাজ না হলে আমাকেই যেহেতু সমস্তটা সামলাতে হয়, তাই সম্পূর্ণভাবে আমি হ্যাপাজার্ড হয়ে পড়ি। তো এক্ষেত্রে না আমি কখনোই অন্যের কথা শুনে নিজেকে দুঃখ পেয়ে যাই, বা অন্যের কথা আলোচনা করে সময় নষ্ট করি, এগুলো আমি করি না। আমার পোষায় না, একেবারে পোষায় না। এতে আমার বারবার মনে হয় আমার সময় নষ্ট হচ্ছে, আমার কাজটা হচ্ছে না। তবে হ্যাঁ, বিকেলের পরে কিছুটা যখন আমি সময় পাই, সেইটুকু সময় আমি আমার জন্যই রাখি। যেমন আমি একটু ফোন ঘাঁটতে একটু বেশিই ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি আমার মতো একটু ফোন ঘাঁটি, আমার ফ্লিপকার্ট, অ্যামাজনে শপিং লিস্ট চেক করি, এবং সেটা আমার সাধ্যের মধ্যে হবে কিনা, কতটা টাকা খরচ হয়ে যাবে, এক্সেস কিছু টাকা খরচ হয়ে যাবে কিনা, আমার আদপেও সেই জিনিসগুলো প্রয়োজন আছে কিনা, সমস্ত কিছু চেক করি। যখন যেটা প্রয়োজন হয় কিনি, বা বেশ কিছুটা সময় আমি আমার মার সাথে কাটাই, আমার বাবুয়ের সাথে কাটাই, আমার দিদি আমার বড় যা বা বৌদি এলে তাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করি। ফালতু সময় নষ্ট করতে না, সত্যি বলছি, আমার ভালো লাগে না। হ্যাঁ, কখনো কখনো কি আড্ডি আর কি দিই না, অবশ্যই দিই, তবে কখনোই আমার অন্যের আলোচনায় যেতে আমার ভীষণ বোর হয়। দু একটা কথা হয়তো শুনলাম কারণ, ওটা ওখানেই শেষ করতে চাই। বেশিক্ষণ টানাটানি করতে আমার ভালো লাগে না। তো সকালবেলা কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর আজকে আমার একটু ব্রেকফাস্ট রান্না করতে ইচ্ছা করছিল না। তো বাবুইকে পাঠিয়েছিলাম একটু কিছু কিনে আনতে। তো ও আমাদের এখানকার ফেমাস মেজদার দোকানের কচুরি নিয়ে এসেছিল। মেজদার দোকান হচ্ছে মেজদার জলযোগ। আমাদের এখানে যে চৌরঙ্গি আছে, চৌরঙ্গি থেকে ডান দিকে গেলে খুব বড় একটা মিষ্টির দোকান, যেটা হচ্ছে মেজদার জলযোগ। তো সেখানের কচুরিগুলো না সাংঘাতিক ভালো খেতে, আর স্পেশালি ওখানে একটা ডাল রান্না করে, সেটা সত্যিই খুব ভালো খেতে। যারা রানাঘাটে থাকো বা রানাঘাট অঞ্চলের মেয়ে, যেমন জয়া, তুমি নিশ্চয়ই জানবে। তো যাই হোক, এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর আনাজপত্রগুলো কেটে নিচ্ছিলাম। বেশ কদিন ধরেই হচ্ছে রাতের বেলা না আনাজটা আমি কেটে রাখতে পারছি না। তো একটু সময় সকালবেলা যাচ্ছে আনাজপত্রগুলো কাটার পিছনে। তো যাই হোক, আনাজপত্রগুলো কেটে নিলাম, আর আজকে রান্না করব ডিমের ডালনা। তো সেই জন্যই ডাঁটাটা কেটে নিয়েছিলাম, আর আলু কেটে নিলাম। ডিমটা ফ্রিজ থেকে নিয়ে একেবারে আলুটা ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি সব কিছু দিয়ে ওটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। আর ডাঁটাটা যেহেতু কেটে নিয়েছিলাম, এই কচি ডাঁটা তো, এইটা কাটার খুব একটা ঝামেলা থাকে না, টপ টপ করে কেটে নিলেই তো ডাঁটাটা কাটা হয়ে যায়। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে ডাঁটাগুলো তুলে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব 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 সহজ, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে না খুবই ভালো লাগে খেতে। আর এরকম নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিলাম, আর যখন জলটা বেশ কমেই যাবে, তখন এর মধ্যে আমি একটুখানি সর্ষে দিয়ে দেবো। তবে শুধু সর্ষে নয়, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নেবো, আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল। ব্যাস, খেতে কিন্তু বেশ 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 সুন্দর হয়। তো এই রান্নাটা হয়ে গেল, আর এরপরে করব ডিমের ডালনা। আর আমি সব সময়তেই বলি, ডিমের ডালনা আমার দ্বারা খুব একটা ভালো হয় না। খুবই টেনশন নিয়ে এই ডিমের ডালনাটা আমাকে রান্না করতে হয়। তো ডিমগুলো প্রথমে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেখতেই তো পেয়েছিলেন। আর তারপরে ভেজে নিচ্ছিলাম। তবে বাবুই বলল যে মামা একটুখানি কফি করে দিন, ওর নাকি ভীষণ লাগছে, ভাল লাগছে না।
তো আমার একদম ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি প্রথমে চা করতে বলেছিল, চা করাটা টাফ, সেই আবার সমস্ত চায়ের সরঞ্জাম বার করো, হ্যানা ত্যানা। তার থেকে কফি করা অনেক ইজি, মানে ছুমন্তর কফি যাকে বলে। খুব একটা তো মানে ভালো করে করলাম না, তবু একটুখানি চায়ের থেকে কফিটা সোজা, আর আমার খেতেও বেশি ভালো লাগে। তো অ্যাকচুয়ালি ওকে 1 কাপ করে দেওয়ার পরেও না আমি দেখছি আমার জন্য 1 কাপ হয়ে যাবে। তো যাই হোক, ওকে আপাতত আমি দিয়ে দিলাম। আর ওই যে হাফ ল্যাদ খেয়ে শুয়ে আছে, ওই যে বললাম ল্যাদ খেয়েই চলেছে আজকে। তো ওকে কফিটা দিয়ে আমি একটুখানি এদিকে কি বলবো, ডিমের ডালনাটা বসিয়ে দিলাম। যত যাই করি আমার তো হাতে খুব একটা ভালো হয় না, দুঃখের সাথেই ডিমের ডালনাটা বসালাম। তো যেমন করে আমি না সত্যি কথা বলছি, আমি ঠিক তেমন করেই করি, কিন্তু কী যে কেমনে একটা খেতে হয়, খারাপও হয় না ভালোও হয় না। মানে অন্যদের হাতে যেমন ফাটাফাটি কিছু একটা হয়, কিন্তু আমার হাতে ডিমের ডালনা একদম ভালো হয় না। তো ডিমের ডালনাটা বসিয়ে দিলাম। আর এদিকে মশলা বলতে লঙ্কা হলুদ গুঁড়ো ছাড়া আর আমি কিছু ইউজ করি না, কী জানি কেন এরম হয়। তো যাই হোক, এদিকে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর একটুখানি চিনি দেবো, টমেটো পেঁয়াজ আদা রসুন যেমন দেয় সবই তো দিই, কী জানি কেন এমন হয়। তবে আজকে তো আমার খেয়ে বলেছে মোটামুটি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো এদিকে ডিমের ডালনাটা বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম আমি ভাত। আর রান্না করতে করতে দিদির সাথে কথা বলছিলাম, একটু দরকার ছিল, ফোন করেছিলাম আমি, তো কথাবার্তা বলে নিচ্ছিলাম। আর রান্নাবান্না টোটাল কমপ্লিট করার পর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, না হলে তো ভীষণ আগোছালো হয়ে যাবে সব কিছু। তো ভালো করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর বড় ঘরে এলাম। আর ছাদে প্রচুর জামা কাপড় ছিল, গতকাল কেচেছিলাম, কিন্তু গতকাল যেহেতু ওয়েদার ভীষণ খারাপ ছিল সেই জন্য ভালো করে শুকায়নি। আজকে আবার রোদ উঠেছিল বলে ভালো করে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। তো সেই এত জামা কাপড় ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে নেব। তবে ড্রেসিং টেবিলটা একটু সামান্য আগোছালো হয়ে গেছে, তো সেইখানটাও একটু পরিষ্কার করতে হবে। তবে জামা কাপড়ের ঠেলায় আজকে আমি অস্থির, অনেক জামা কাপড় গতকাল থেকে আজকে থেকে সব মিলিয়ে প্রায় প্রচুর জামা কাপড় কেচে ফেলেছি। জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিলাম, তবে এখনও পর্যন্ত আলমারিতে তুলিনি, মানে ওয়ার্ড্রোবের মধ্যে তুলিনি। আর এই যে বললাম ড্রেসিং টেবিলটা একটু আগোছালো হয়েছিল, সেটাকে একটুখানি এদিক ওদিক করে পরিষ্কার করে দিচ্ছিলাম। তবে খুব ভালো করে ঝাড়াঝাড়ি করতে হবে খুব তাড়াতাড়ি। আসলে 3-4 দিন হয়ে গেল সব কিছু নামিয়ে আমি না ঝাড়িনি, তো সেই জন্যই বেশ ধুলো পড়েছে। তবে ওপর ঝেড়ে দিলাম, খুব একটা খারাপ লাগছে না। তবে খুব তাড়াতাড়ি সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে সব জিনিসগুলো। আর এখানেও হালকা হালকা ধুলো পড়েছে, তো সেই সমস্ত ধুলো ফুলোগুলো ঝেড়ে দিই। আর সমস্ত কাজকর্ম যেহেতু কমপ্লিট, বাবুই অনেকক্ষণ থেকে বলছে মাম্মা আমার কাছে আসুন, আমার কাছে এসে বসুন, এই করুন ওই করুন। আমি বললাম দাঁড়া, কাজগুলো সমস্ত এক এক করে কমপ্লিট করি, তারপর তো তোর সাথে গিয়ে দুটো বসবো, কথা বলবো। কি নাকি একটা শপিং লিস্ট তৈরি করেছে, সেগুলো এখন ওকে কিনে দিতে হবে, বা কিনে যদি আমি এখন নাও দিই সেগুলো আমাকে এখন দেখতে হবে যে ও কী কী শপিং লিস্ট কী পছন্দ করেছে। তো সেইগুলো সেই জন্য অনেকক্ষণ থেকে ডেকেই চলেছে। তবে এখন তো বেশ মানে বেলা হয়ে যাচ্ছে, এবার মশা ঢুকবে, আর রান্নাটা তো অনেকক্ষণই হয়ে গিয়েছিল। তো সেগুলো তো মানে জানলা ফাল্লাগুলো না দিলে তো সন্ধ্যের মধ্যে মানে যাচ্ছে তাই হয়ে যাবে। তো জানলাগুলো দিয়ে নিচ্ছিলাম, আর এগুলো দিয়ে নিয়ে ওর সাথে বসে খানিকক্ষণ একটুখানি টাইম পার করব। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি। আর আবার ডাকছে মাম্মা একটু আসুন, একটু দেখুন আমি কি করেছি। তো সেই জন্য ওর কাছে গেলাম, আর ওর সাথে বেশ খানিকক্ষণ সময় স্পেন্ড করব, কিছু গল্প করব, দুজনে পারলে একটু সিনেমাও দেখতে পারি। তবে সিনেমা হয়তো দেখবো না, সামনে সোমবার থেকে ওর পরীক্ষা, শুধু ওর শপিং লিস্টটাই দেখবো। মাঝে মাঝে আমি আরও দুজনে একসাথে সিনেমা দেখতে বসেই যাই। তো যাই হোক, এখন ওর সাথে একটু শপিং লিস্ট দেখি, আর ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।